আজ অনেকদিন পর আবারও ঘুরতে বেরিয়ে পড়লাম। আর আজকে আমরা যাচ্ছি ডোমকল রানীনগর আমার মেজ বোনের বাড়িতে বেড়াতে। 4 বছরের বেশি হলো বিয়ে হয়েছে, তবে এবার দিয়ে আমার তার বাড়িতে মাত্র 2বার হলো যাওয়া। আমরা তো ডোমকল হয়ে গিয়েছিলাম, আর রাস্তায় একটা ফলের দোকান দেখতে পেলাম, সেখানে দাঁড়িয়ে কিছু ফল নিয়ে নিচ্ছিলাম। এখন তো সিজনের ফল, আম, লিচু, কলা এগুলোই নিচ্ছিলাম। শুধু আমি আর আপনাদের দাদা ভাই না, আমার আরো 2 বোন আসছে, আমরা কিন্তু 4 বোন। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমরা আমার বোনের বাড়িতে পৌঁছে গিয়েছি। আমরা তো ডোমকল হয়ে গিয়েছিলাম, আর আমার আরো 2 বোন গিয়েছিল সাগরপাড়া শেখপাড়া হয়ে। একই জায়গায় যাচ্ছিলাম, অথচ দুজনের যাবার রাস্তায় আলাদা হয়ে গিয়েছে। আর বোনদের হাত দিয়ে মা আম, কাঁঠাল, লিচু, মিষ্টি, লাউ, সজনের ডাঁটা, মানে যা যা সিজনের মানে সবজি ফল রয়েছে সমস্তটাই কিন্তু ব্যাগ করে দিয়েছিল। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু বোনের বাড়িতে পৌঁছে গিয়েছি। আর পৌঁছে হাত মুখ ধুয়ে কিন্তু হালকা একটু জলপানি খেয়ে নিয়েছিলাম। তারপরে হালকা একটু রেস্ট করে আবারও ভাত বাড়ছিল। আমাদের পৌঁছাতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমার 2 বোন গিয়েছিল সাগরপাড়া শেখপাড়া হয়ে, তারা কিন্তু আগেই পৌঁছে গিয়েছিল। আর আমাদের আসতে একটু লেট হয়ে আগেই বললাম না যে আমার এবার দিয়ে মাত্র 2বার হলো আসা। আর আমরা ডোমকল হয়ে কিন্তু কখনোই আসিনি। আগের বার যখন গিয়েছিলাম তখন সাগরপাড়া হয়েই গিয়েছিলাম, তাই সাগরপাড়ার রাস্তাটা মনে আছে। আর বোন বলল তুমি ডোমকল দিয়ে চলে আসো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য কিন্তু আমরা ডোমকল দিয়েই গিয়েছিলাম, কিন্তু মানে সব কথার একটাই কথা, আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, বুঝতেই পারছিলাম না। তারপরে সবাইকে জিজ্ঞাসা করতে করতে কিন্তু গিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম। আর দিনের দিন যাব, দিনের দিন চলে আসবো এরকমই ভেবেছিলাম। এই জন্য কিন্তু সেও অনেকটাই তাড়াহুড়ো। অনেকদিন পর 4 বোন এক হয়েছি। ভাত খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা 4 বোন একসঙ্গে শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছি। ভিডিওতে সবকিছু কেমন যেন দ্রুত হয়ে যাচ্ছে, আর এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে তাদের কথা আমার ভীষণ ভাবে মনে পড়ছিল। মানুষে এক ধরনের পাখি বলতে পারেন। এই তো কয়েক ঘন্টার জন্য এসেছিলাম, আবার চলে যেতে হবে। এরই মধ্যে দেখি বোন আবার লুচি করে ফেলেছে। এই তো সেই দিন কয়টুকু ছিল, বিয়ে করে সংসার হয়ে গেল, আবার এখন আমাকে রান্না করে খাওয়াচ্ছে, ভাবা যায়। দেখেও ভালো লাগছে। আমার বোন তো পুরো গিন্নি হয়ে গিয়েছে, এক হাতে কত কিছু সামলাচ্ছে। বাবা মা মেয়ে মানুষ লালন পালন করে পরের বাড়িকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, আর এটাই হলো প্রকৃতির নিয়ম। আগে যখন ছোট ছিলাম তখন শুধু ভাবতাম কবে যে বড় হব, আর এখন বড় হয়েছে, বুদ্ধি হয়েছে, এখন শুধু মনে হয় যদি আবার আগের জায়গায় ছোটবেলায় ফিরে যেতে পারতাম। একই মায়ের পেটের 4 বোন, একই সাথে বেড়ে ওঠা, অথচ প্রাকৃতিক নিয়মে আজ 4 বোন 4 দিকে। আগের দিন হঠাৎ করে যখন ও ফোন দিয়ে বলে আপু বেড়াতে এসো, তখন কিন্তু আমি হালকা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিছু হলো না তো এই ভেবে। আর যেহেতু অনেকদিন আসা হয় না, ও বলতেই কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে ঘুরে আসা যাক। এইরকমই ও যে ভালো আছে, সুখে আছে, এটা নিজের চোখে দেখেও শান্তি। কেন জানি না, রাত্রিবেলায় মা আর বোনের বাড়ি থেকে ফোন আসলেই বুকের ভেতরটা ধরফর করে ওঠে। কিছু হলো নাকি? আচ্ছা, আমার কি শুধু এরকম হয় নাকি আপনাদেরও হয়? একটু কমেন্ট করে জানাবেন তো। আমার তো এটা ভীষণ ভাবে হয়। আর আমার মানে বুকের ভেতরটা এমন ভাবে মানে মোচড় দিয়ে ওঠে, যতক্ষণ পর্যন্ত না বাড়ির লোকের সাথে কথা বলবো, সবকিছু ঠিকঠাক আছে এটা জানবো, ততক্ষণ পর্যন্ত শান্তি হয় না। এদিকে আমার লবণকে দেখো ড্রাগন গাছের চারা তুলছিল। কথা বলতে বলতে কত কথা যে বলে ফেললাম, কথা বলার কোনো শেষ নাই। তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে বন্ধুরা। তবে সত্যি এবার আমাদের ঘরে ফেরার সময় হয়েছে। আর সেই দিন বাড়ি ফেরার পথে আকাশে কি প্রচন্ড মেঘ করেছিল বলার বাহিরে। রাস্তায় যেতে যেতে একটা কথাই ভাবছিলাম, এই বুঝি বৃষ্টি চলে এলো, এই বুঝি ভিজে গেলাম, ঠিকভাবে বাড়িতে পৌঁছাতে পারবো তো? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।